আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে বিভিন্ন বিষয় নিয়ে অনার্স পড়ছো এবং তোমাদের ইতিহাস জি পেপার হিসাবে রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি। তোমাদের যদি ইতিহাস অনার্সের জি অপশান সি পেপার নিয়ে যদি তোমরা পড়তে চাও, অর্থাৎ অপশান সি সিলেবাসের উপরে যদি তোমরা পরীক্ষা দিতে চাও, তাহলে অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ফোর্থ সেমিস্টারের হিস্টোরি অনার্সের ছাত্রছাত্রীদের জি পেপার অপশান সি। তোমাদের অপশান সি এর সিলেবাসে রয়েছে পঞ্চদশ থেকে বিংশ শতাব্দী পর্যন্ত ইউরোপের ইতিহাস। এই সিলেবাসের উপরে তোমাদের 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন উপস্থাপন করছি। এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি সংগ্রহ করতে চাও, তাহলে 200 টাকা পেমেন্ট করতে হবে। আর তোমার যদি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এই সমস্ত বিষয়ের অনার্স থাকে, তাহলে অনার্সের পেপারের নোটসও পেয়ে যাবে। তোমাদের অনার্সের প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আর তোমাদের অনার্সের 3টি পেপার, একটি জি পেপার এবং একটি এসিসি পেপার থাকে। এই 5টি পেপার যদি তোমরা একসঙ্গে নিতে চাও, তাহলে মোট 1100 টাকা পেমেন্ট করতে হবে। 1100 টাকা পেমেন্ট করলেই পুরো ফোর্থ সেমিস্টারের কমপ্লিট নোটস পেয়ে যাবে, শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে। সেই সঙ্গে বিগত বছরের প্রশ্ন কেমন হয়েছে সেই প্রশ্ন এবং উত্তরও পিডিএফ কপিতে থাকবে। এবার চলো দেখে নিই মূল সাজেশনটি। এই সাজেশন অনুযায়ী তোমরা যদি নিজেরা প্রশ্নোত্তর তৈরি করতে চাও, তোমরা নিজেরা তৈরি করে নিয়ে পড়তে পারো। এবার চলো দেখে নিই সাজেশনের 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, ইউরোপের শিল্প বিপ্লবের উপর রেনেসাঁসের কী প্রভাব পড়েছিল? 2 নম্বর প্রশ্ন, রেনেসাঁস বা নবজাগরণ বলতে কী বোঝো? রেনেসাঁসের বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বর প্রশ্ন, ইউরোপের ধর্ম সংস্কার আন্দোলনের উদ্ভবকে তুমি কীভাবে ব্যাখ্যা করবে? আমাদের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারাই সমস্ত বিষয়ে নোটস তৈরি করা হয়, তাই তোমরা কোনো রকমের দ্বিধাবোধ না করে নিজেরাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, প্রয়োজনে ফোনে কথা বলে নাও, তারপরে তোমরা নোটস সংগ্রহ করে নাও। দেখো 4 নম্বর প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনের ফলাফল বা তাৎপর্য বা গুরুত্ব লেখো। 5 নম্বর প্রশ্ন, মহাদেশীয় ব্যবস্থা বলতে কী বোঝো? 6 নম্বর প্রশ্ন, নেপোলিয়ান বোনাপার্টের শাসনতান্ত্রিক সংস্কারগুলি সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, মহাদেশীয় অবরোধ ব্যবস্থায় প্রথম নেপোলিয়নের পতনের জন্য কতখানি দায়ী ছিল? তারপরে 8 নম্বর প্রশ্ন, 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণগুলি আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লবের 1789 প্রাককালে ফ্রান্সের সামাজিক অবস্থা কেমন ছিল বর্ণনা করো। তারপরে 10 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লব 1789 সংগঠনে ফরাসি রাজতন্ত্র কতদূর দায়ী ছিল? ফরাসি বিপ্লবের জন্য ষোড়শ লুই কতটা দায়ী ছিলেন? এগুলো 5 অথবা 10 মার্ক হিসাবে আসতে পারে। যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে। 11 নম্বর প্রশ্ন, ফরাসি বিপ্লব 1789 সংগঠনের জন্য দার্শনিকরা কতখানি দায়ী ছিলেন? 12 নম্বর প্রশ্ন, দ্বিমেরুকরণ বলতে কী বোঝো? বিশ্ব রাজনীতিতে এর প্রভাব আলোচনা করো বা প্রভাব কী ছিল। তারপর 13 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিউবা সংকটের গুরুত্ব বিশ্লেষণ করো। 14 নম্বর প্রশ্ন, ক্রিমিয়ার যুদ্ধ কি অনাবশ্যক ছিল? 15 নম্বর প্রশ্ন, লিগ অফ নেশন কেন গঠন করা হয়েছিল? বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এর ভূমিকা কী ছিল? 16 নম্বর প্রশ্ন, তুমি কি মনে করো জেনেভা চুক্তি ভিয়েতনাম সমস্যাকে প্রভাবিত করেছিল? 17 নম্বর প্রশ্ন, ভিয়েতনামাইজেশন বলতে কী বোঝো? যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে ক্ষমতা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল কেন? 18 নম্বর প্রশ্ন, নবজাগরণ বৈজ্ঞানিক কর্মকাণ্ডকে কতটা প্রভাবিত করেছিল বলে তুমি মনে করো? 19 নম্বর প্রশ্ন, সংশোধনবাদী ভাষ্যকাররা ঠান্ডা লড়াইকে কীভাবে ব্যাখ্যা করেছেন? 20 নম্বর প্রশ্ন, 1830-এর জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। 20 নম্বর প্রশ্ন, 1848-এর ফেব্রুয়ারি বিপ্লবের কারণ আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, ফেব্রুয়ারি বিপ্লব ইউরোপের ইতিহাসকে কতটা প্রভাবিত করেছিল? অথবা 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব বা ফলাফল আলোচনা করো। 21 নম্বর প্রশ্ন, ইংল্যান্ড ও ফ্রান্সের তোষণনীতি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে কতটা প্রভাবিত করেছিল বলে তুমি মনে করো? 22 নম্বর প্রশ্ন, 1888 খ্রিস্টাব্দে বৈপ্লবিক বন্দোবস্তের প্রকৃতি আলোচনা করো। 23 নম্বর প্রশ্ন, মেটার্নিং ব্যবস্থা বলতে কী বোঝো? এই ব্যবস্থার ব্যর্থতার কারণগুলি লেখো। এই সমস্ত সাজেশনের প্রশ্ন এবং উত্তর তোমরা পেয়ে যাবে। উত্তর সহ পিডিএফ কপি তোমরা যদি নিতে চাও, তাহলে তোমাদের এই পেপারের জন্য 200 টাকা পেমেন্ট করতে হবে। আর তোমার যদি বাংলা, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞানে অনার্স থাকে, তাহলে অনার্সের নোটসও পেয়ে যাবে। অনার্সের প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। অনার্সের 3টি পেপার 750 টাকা, জি পেপারের জন্য 200 টাকা এবং অনার্স এসিসি পেপারের জন্য 200 টাকা। মোট তোমাদের 1150 হয়। তোমরা যদি 5টি পেপার একসঙ্গে সংগ্রহ করো, তাহলে মোট 1100 টাকা পেমেন্ট করতে হবে অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য। আর জেনারেল কোর্স হলে 4টি পেপার তোমাদের রয়েছে, 4টি পেপারের জন্য 700 টাকা মোট পেমেন্ট করতে হবে। যদি তোমাদের বন্ধুরা থাকে, অবশ্যই বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করবে এবং তোমার মতো তারাও যাতে উপকৃত হয় সেই সুবিধা করে দেবে। 24 নম্বর প্রশ্ন, ইতালির ঐক্যের প্রসারে ম্যাচিনির নীতি কতদূর বাস্তবসম্মত ছিল? 24 নম্বর প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতটা দায়ী ছিল? 25 নম্বর প্রশ্ন, ভার্সাই চুক্তি কি জার্মানির প্রতি কঠোর ছিল? 26 নম্বর প্রশ্ন, গৌরবময় বিপ্লবের কারণ নির্ণয় করো। 27 নম্বর প্রশ্ন, 1888 খ্রিস্টাব্দে বৈপ্লবিক বন্দোবস্তের গুরুত্ব লেখো। 28 নম্বর প্রশ্ন, 1888 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের বৈপ্লবিক বিপ্লবের প্রকৃতি বা চরিত্র
বিশ্লেষণ করো। 19 নম্বর প্রশ্ন, কোরিয়া সংকটে ভারতের ভূমিকা আলোচনা করো। 28 নম্বর প্রশ্ন, সুয়েজ সংকটে ভারতের ভূমিকা আলোচনা করো। 29 নম্বর প্রশ্ন, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের কারণ সম্পর্কে আলোচনা করো। 30 নম্বর প্রশ্ন, 1870 থেকে 1914 সালের মধ্যবর্তী কালকে তুমি কেন সাম্রাজ্যবাদের যুগ বলবে। এই ছিল তোমাদের 30খানা সাজেশনের প্রশ্ন। এই 30খানা সাজেশনের প্রশ্ন পড়লেই তোমরা সমস্ত প্রশ্নের পরীক্ষায় কমন পাবে। আর এই প্রশ্নের অনুযায়ী পরপর প্রশ্ন উত্তর সহ পিডিএফ কপি রয়েছে। এই পিডিএফ কপি যদি তোমরা সংগ্রহ করো তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এটা পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতের লেখার কোনো বিষয় নেই। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই সমস্ত নোটসপত্র তৈরি হয়, যে কারণে আমাদের প্রচুর খরচ হয়। সেই খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নেওয়া হয় যাতে আমাদের সেই খরচটা উঠে আসে। তাই তোমরা কোনো রকমের দ্বিধাবোধ না করে নিচে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করো, প্রয়োজনে ফোনে কথা বলে নাও, তারপরে নোটস সংগ্রহ করো। আর এটাই ফোনপে এবং গুগল পে নাম্বার, এই নাম্বারে তোমাদের পেমেন্ট করে অরিজিনাল রিসিপ্ট কপিটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে এবং বিষয়টি লিখে দেবে। আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ এবং সময় সাশ্রয় হবে, কারণ নোটস সংগ্রহের জন্য তোমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রান্তে ছোটাছুটি করো। এর ফলে তোমাদের যাতায়াত খরচ, টিফিন খরচ সহ যে টিউশন ফি রয়েছে তাতে প্রচুর তোমাদের অর্থ ব্যয় হয়। আমাদের কাছ থেকে সমস্ত নোটস তোমরা সংগ্রহ করলে অর্থ এবং সময় উভয়েরই সাশ্রয় হবে, সেই সময়টা তুমি পারিবারিক কাজে ব্যবহার করতে পারবে। তাই এখনই আমাদের নোটস রেডি হয়ে গেছে, এখন থেকে সংগ্রহ করো এবং বাড়িতে বসে 3-4 মাস ধরে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও, তাহলেই তোমরা তোমার পরীক্ষায় খুব ভালো ফলাফল করতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।